হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল ফাইনাল রিভিশন দ্বিতীয় পর্ব ওয়ান শট ক্লাস এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। ক নং প্রশ্নে আছে সর্বোচ্চ আদালতের নাম কি? সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। খ নং প্রশ্নে আছে উপজেলা প্রশাসন বলতে কি বোঝায়? উপজেলা প্রশাসন বলতে বাংলাদেশের মাঠ পর্যায়ের তৃতীয় স্তর হলো উপজেলা প্রশাসন, যা উপজেলা পরিষদ নামে পরিচিত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান ও একজন মহিলা সহ দুজন ভাইস চেয়ারম্যান এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং 3 জন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সচিবের দায়িত্ব পালন করবেন। এ পরিষদের কার্যকাল হচ্ছে 5 বছর। তারপর ক নং প্রশ্নে আছে যে বাংলাদেশের আইনসভার নাম কি, এবং খ নং প্রশ্নে আছে বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কি, ব্যাখ্যা করো। তে ক নং প্রশ্ন বাংলাদেশের আইনসভা। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এবং খ নং প্রশ্ন ছিল বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কি, ব্যাখ্যা করো। বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু হলো সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কোনটা? সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী আনা হয় 1991 সালের সেপ্টেম্বর মাসে। এই সংশোধনী বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসের যুগান্তকারী ঘটনা। এর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হয়। এছাড়াও এই সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতির পদও বিলুপ্ত করা হয়। তারপরে প্রশ্ন আছে যে সার্কের পূর্ণরূপ লেখো। ক নং প্রশ্ন সার্কের পূর্ণরূপ লিখো। এবং খতে আছে ওআইসি গঠন করা হয়েছিল কেন। ক নং প্রশ্নে সার্ক এর পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন হচ্ছে সার্কের পূর্ণরূপ। এবং খ নং প্রশ্নে ছিল ওআইসি গঠন করা হয়েছিল কেন। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন হচ্ছে ওআইসি। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বজায় রেখে শত্রুর কবল থেকে ইসলামী স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ও বহিঃশত্রু ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা ওআইসির প্রাথমিক লক্ষ্য। এছাড়া ইসলামী ভ্রাতৃত্ব ও সংহতি জোরদার করা, রাষ্ট্রগুলোর মধ্যে সর্বক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, বর্ণ ও বৈষম্য বাদ বিলোপ, ইসলামী পবিত্র স্থানগুলোর নিরাপত্তা বিধান করা, মুসলমানদের মর্যাদা রক্ষা প্রভৃতি উদ্দেশ্যকে সামনে রেখে ওআইসি প্রতিষ্ঠা করা হয়। তারপর প্রশ্ন হচ্ছে ক নং প্রশ্নে মৌলিক গণতন্ত্রের ধারার প্রবর্তক কে? মৌলিক গণতন্ত্রের ধারা প্রবর্তক হচ্ছে সামরিক শাসক আইয়ুব খান। মৌলিক গণতন্ত্রের ধারার প্রবর্তক কে? সামরিক শাসক আইয়ুব খান। তারপরে খ নং প্রশ্ন আছে গেরিলা যুদ্ধ বলতে কি বুঝো? গেরিলা যুদ্ধ বলতে কি বুঝো? গেরিলা যুদ্ধ হলো যুদ্ধের একটি বিশেষ কৌশল যার মাধ্যমে শত্রুদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের ঘায়েল করা হয়। গেরিলা যুদ্ধে এমন এক ধরনের যুদ্ধ পদ্ধতি যেখানে ভূমি এবং ভৌগোলিক সুবিধা ব্যবহার করে প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করা হয়। গেরিলা যুদ্ধে অনেক সময় দুর্গম বনাঞ্চল এলাকা হয়ে থাকে। গেরিলা যুদ্ধ অনেক সময় দুর্গম বনাঞ্চল এলাকায় হয়ে থাকে। গেরিলা যুদ্ধ করার জন্য এবং সামরিক বাহিনীকে মোকাবিলা করার জন্য অনেক সময় অনেক রকম সামরিক কৌশল যেমন অতর্কিত হামলা, অন্তর্ঘাত, ইট ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এই পদ্ধতিতেই শত্রু সেনাদের ঘায়েল করে। পরের প্রশ্নটি হল ক সার্ক এর পূর্ণরূপ কি? সার্ক এর পূর্ণরূপ এটা আমরা একটু আগে পড়েছি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তারপর আছে যে বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। বিশ্ব শান্তি নিশ্চিত করার জন্য জাতিসংঘ গঠিত হয়। বর্তমান শতাব্দীর ক্ষণকালের মধ্যে সারা বিশ্বে ঘটে যাওয়া দুটি ভয়াবহ বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধের ভয়াবহতার রূপ দেখে বিশ্ব নেতৃবৃন্দ পৃথিবীতে এরূপ যুদ্ধ যেন আর না ঘটে সেই লক্ষ্যে একটি
শান্তি সংঘ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন, যার প্রেক্ষিতে 1945 সালের 24শে অক্টোবর, সালটা হচ্ছে 1945 এবং তারিখটা হচ্ছে 24শে অক্টোবর, জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। তারপরের প্রশ্নটা হচ্ছে ক নাম্বার, গণতন্ত্র কাকে বলে এবং খতে আছে কল্যাণমূলক রাষ্ট্র কেন নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করে। ক নাম্বার, গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণে পরিচালিত শাসন ব্যবস্থা। এবং খ নং প্রশ্নটি ছিল কল্যাণমূলক রাষ্ট্র কেন নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করে। যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। কল্যাণমূলক রাষ্ট্র জনকল্যাণের জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে সেগুলো হলো নাগরিকের 5টি মৌলিক চাহিদা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা পূরণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, বেকার ভাতা প্রদান, বিনা খরচে শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করে। এছাড়াও কল্যাণমূলক রাষ্ট্র জনকল্যাণের জন্য নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। আর এগুলোর মাধ্যমে মূলত রাষ্ট্র তার নিজের দেশকে উন্নত করে, কেননা নাগরিকের মৌলিক চাহিদাগুলো যদি পূর্ণতা পায় তাহলেই নাগরিকরাও রাষ্ট্রের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে। এই কারণে কল্যাণমূলক রাষ্ট্রের নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা হয়। পরবর্তী ক নং প্রশ্নে আছে একনায়কতন্ত্রের মূল আদর্শ কি। একনায়কতন্ত্রের মূল আদর্শ হলো এক জাতি, এক দেশ, এক নেতা। তারপর আছে যে গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস, ব্যাখ্যা করো। গণতন্ত্রই জনগণের ক্ষমতার প্রধান উৎস, উক্তিটি যৌক্তিক। গণতন্ত্র হলো জনগণের শাসন, অর্থাৎ জনগণ একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্রে তার ক্ষমতা তথা অধিকার ভোগ করতে পারে। অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থায় জনগণ তার মতামত সঠিকভাবে প্রকাশ করতে সক্ষম হয় না, এমনকি অনেক সময় জনমতকে কলুষিত করা হয়। শুধু গণতন্ত্রই জনগণকে স্বাধীনভাবে তার মত প্রকাশের সুযোগ করে দেয়, তাই বলা যায় গণতন্ত্রই জনগণের ক্ষমতার প্রধান উৎস। তারপরের ক নং প্রশ্নে আছে জাতিসংঘের প্রথম মহাসচিব কে এবং খ নং প্রশ্নে আছে ওসি এলাকা কি, ব্যাখ্যা করো। তো জাতিসংঘের প্রথম মহাসচিব হলেন ট্রিক ভ্যালি। জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি। এবং খ নং প্রশ্নে ছিল ওসি এলাকা কি, ব্যাখ্যা করো। ওসি এলাকা কি, ব্যাখ্যা করো। বিশ্বে যেসব জনপদের পৃথক সত্তা আছে কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই এবং অন্য রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয় তাকে ওসি এলাকা বলে। ওসি এলাকার তত্ত্বাবধানে দায়িত্ব জাতিসংঘের ওসি পরিষদের। ওসি এলাকার ওপর শাসন ক্ষমতার অধিকারী জাতিসংঘের সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও নির্বাচিত অন্যান্য সদস্যদের নিয়ে ওসি পরিষদ গঠিত। পরের ক নং প্রশ্নে আছে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন। এটা আমরা একটু আগে পড়লাম, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন হচ্ছে ট্রিক ভ্যালি। কে ছিলেন? ট্রিক ভ্যালি। তারপর খ নং প্রশ্নে আছে যে কমনওয়েলথ গঠনের উদ্দেশ্য কি ছিল, ব্যাখ্যা করো। কমনওয়েলথ গঠনের উদ্দেশ্যটা ব্যাখ্যা করো। ব্রিটিশ শাসনভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার এবং পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে কমনওয়েলথ গঠিত হয়। একসময় প্রায় সারা বিশ্বে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তৃত ছিল। ভারতীয় উপমহাদেশেও সে সময় ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ব্রিটিশরা সে সময় দুর্দান্ত প্রতাপে প্রায় সমগ্র পৃথিবীতে রাজত্ব করেছে, কিন্তু পরবর্তীতে শাসিত অঞ্চলগুলোতে জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয় এবং সেসব অঞ্চল বা দেশ একের পর এক স্বাধীন হতে থাকে। তখন ব্রিটেন ও এর শাসন থেকে মুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বন্ধন ধরে রাখার জন্য বা ধরে রাখার উদ্দেশ্যে এই কমনওয়েলথ গঠিত হয়। তারপরের ক নং প্রশ্নে আছে ওআইসি এর পূর্ণরূপ কি এবং খ নং প্রশ্নে আছে লিগ অফ নেশনস কেন গঠিত হয়েছিল, ব্যাখ্যা করো। তো ওআইসি এর পূর্ণরূপটা হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। খ নং প্রশ্ন ছিল লিগ অফ নেশন কেন গঠিত হয়েছিল, ব্যাখ্যা করো। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠিত হয়েছিল। মাত্র 25 বছরের ব্যবধানে পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রথমটি ছিল 1914 থেকে 1918 সাল পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল।
যা ছিল মানব সভ্যতার অগ্রযাত্রায় বিরাট বাধা। সেজন্য যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী চলেছে শান্তি স্থাপনের প্রচেষ্টা। তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় 1920 সালে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠিত হয়েছিল। তারপরের নং প্রশ্নে আছে জাতীয় সংসদের অধিবেশনে কে আহ্বান করেন এবং খতে আছে গ্রাম আদালত কি ব্যাখ্যা করো। নং জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন হচ্ছে রাষ্ট্রপতি। আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। এবং নং প্রশ্নে আছে গ্রাম আদালত কি ব্যাখ্যা করো। গ্রাম আদালত, বাংলাদেশের বিচার ব্যবস্থায় সর্বনিম্ন আদালত হলো গ্রাম আদালত। গ্রাম আদালত ইউনিয়ন পর্যায়ে অবস্থিত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিবাদমান দুই গ্রুপের 2 জন করে মোট 5 জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত হয়। যেসব মামলা স্থানীয় পর্যায়ে বিচার করা সম্ভব, মূলত সেগুলোর বিচার এখানে করা হয়। ছোটখাটো ফৌজদারি মামলার বিচারও এই আদালতে করা হয়ে থাকে। পরবর্তীতে নম্বর প্রশ্নটি হলো সচিবালয় কি এবং খতে আছে প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কেন। তো সচিবালয় কি? দেশের সকল মন্ত্রণালয়ের অফিসিয়াল বা সচিবিক কাজগুলো একত্রে করার জন্য যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাকে সচিবালয় বলে। এবং নং প্রশ্ন ছিল প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কেন। প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ সম্পন্ন হয় বলে তাকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয়। রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার দায়িত্ব প্রশাসনের। রাষ্ট্রের ভিতর শান্তি শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রের সমৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের প্রয়োজন অনস্বীকার্য। এছাড়াও কেন্দ্রীয় প্রশাসনের গৃহীত নীতি ও সিদ্ধান্ত মাঠ পর্যায়ে সারা দেশে বাস্তবায়িত করে। এই কারণে প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয়। তো এই ছিল পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল ফাইনাল ডিভিশন দ্বিতীয় পর্ব ওয়ান শট ক্লাস। তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।